ডিয়ার স্টুডেন্ট, সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3 এর পার্ট 4 করব। গতকাল আমরা পার্ট 3 পর্যন্ত করেছি, অর্থাৎ 10 এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকের আমরা 11 দাগের একের অঙ্কটা আমরা শুরু করব। দেখো, প্রথমে আমি বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি। এই আমার অঙ্কটা বোর্ডেতে রিপ্রেজেন্ট আছে এবং x + y + z ≠ 0 হলে দেখাতে বলেছি যে প্রতিটা অনুপাত 1/a + b + c এর সমান। দেখো অঙ্কটা কিভাবে করব। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব সেই কাজটা হলো সংযোগ প্রক্রিয়া আমরা এখানে ইনক্লুড করব। বা x + y + z ইকুয়াল টু আমরা সবকটা যোগ করার চেষ্টা করছি, ইকুয়াল টু xa + yb + zc প্লাস ya + zb প্লাস xc প্লাস za প্লাস xb প্লাস yc। অর্থাৎ আমরা এখানে সংযোগ প্রক্রিয়াটা x + y + z সংযোগ প্রক্রিয়াটা এখানে ইনক্লুড করলাম। সংযোগ প্রক্রিয়া একটু তোমরা লিখবে, সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে, সংযোগ প্রক্রিয়া সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে সমান x + y + z বাই আমরা যদি a কমন নেই, এখানে x এ আছে, এখানে y এ আছে, এখানে z এ আছে, হবে আমার x + y + z। আমরা যদি প্লাস b কমন নেই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে সেই x + y + z হচ্ছে। আর আমরা যদি প্লাস c কমন নেই, তাহলে আমরা দেখছি x + y + z ইকুয়াল টু x + y + z বাই আমরা যদি x + y + z কমন নেই, x + y + z যদি কমন নেই, তাহলে a + b + c। আর x + y + z এখানে অমিট হচ্ছে, ইকুয়াল টু 1/a + b + c, কমা দিয়ে লিখবে। অতএব প্রতিটি অনুপাত 1/a + b + c এর সমান। দ্যাটস ইট। ওকে, এবার 11-2 এর অঙ্কটা দেখো কি বলছে। প্রদত্ত এই মানটা দেওয়া আছে, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে দিয়েছে। আমি বাম পক্ষটা বসিয়ে ক্যালকুলেট করব, ওর সাথে ডান পক্ষটা বসাবো। প্রথমেই আমরা এটা ইকুয়াল টু আমরা 1 বা x² - yz বাই a ইকুয়াল টু y² - zx বাই b ইকুয়াল টু z² - xy বাই c ইকুয়াল টু 1/k আমরা ধরবো, 1/k। তাহলে আমরা কি বলতে পারি? অতএব x² - yz বাই a ইকুয়াল টু 1/k। একই রকমভাবে y² - zx বাই b ইকুয়াল টু 1/k এবং z² - xy বাই c ইকুয়াল টু 1/k। k এর পরিচয় দেবে, k ≠ 0, সে এটা একটু ধরে নেবেন। অতএব a ইকুয়াল টু k ইন্টু x² - yz, b ইকুয়াল টু k ইন্টু y² - zx, c ইকুয়াল টু k ইন্টু z² - xy। এটা আমরা বের করে নিলাম। এবার এখানে আমরা মানগুলো ইনক্লুড করব। a b c এর মানটা আমরা এখান থেকে বসাবো। সবার ক্ষেত্রেই k কমন আছে। প্রথমে আমি kটা নিয়ে নিলাম। k নেওয়ার পর দেখো এখানে কি আছে, x² - yz প্লাস b এর মানটা প্লাস y² - zx প্লাস c এর মানটা z² - xy ইন্টু x + y + z। আর এটার সূত্রই আমাদের পড়বে k ইন্টু x³ + y³ + z³ -3
এক্স ওয়াই জেড, এই সূত্রটা আমাদের পড়বে, এখানে সেই সূত্র পড়েছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা ইনক্লুড করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে, ax প্লাস বিওয়াই প্লাস সিজেড। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ax প্লাস বিওয়াই প্লাস সিজেড, বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু, তাহলে আমার এর মানটা কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, কেটা আমি প্রথমেই কমন নিয়ে নিলাম, প্লাস বি এর মানটা কে আমি কমন নিয়ে নিয়েছি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই, প্লাস সি এর মানটা কে আমি কমন নিয়ে নিয়েছি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড, সাইডে জেড আছে, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ইনক্লুড হচ্ছে, ইকুয়াল টু কে ইন্টু, এটা যদি আমরা গুণ করি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, একটু পাশাপাশি লিখে নিচ্ছি, প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে ইন্টু, লেফট হ্যান্ড সাইডের মতোই হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 xy জেড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, একটু তোমরা লিখে নিও। ওকে, এবার 11-3 অঙ্কটা দেখো, 11-3 অঙ্কটা আমি রিপ্রেজেন্ট করেছি। এবার এখানে আমার 3টে পদ প্রমাণ করতে দিয়েছে, আমি প্রথম পদটা বসিয়ে রেখেছি। দেখো এই অঙ্কটা কি করব, আগের মতোই ইকুয়াল টু আমরা একটা নন জিরো কে ধরে নিচ্ছি। ওকে, নন জিরো কে ধরে নিলাম, আমি আর বসাচ্ছি না, একটু তোমরা করে নিও। বা এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু কে, সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে অতএব কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড। একই রকমভাবে বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। অলরেডি এখানে আমরা বসিয়েছি, তাহলে মানটা আমরা বসাবো। তাহলে এর মানটা কি আছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু, আচ্ছা কেটা প্রথমেই কমন নিয়ে নেই। এবার বি এর মান আর সি এর মানটা, সেখানেও তো কে আছে, কে কমন নিয়ে নিলাম। তাহলে এবার এই কাজটা কি করব, বি মাইনাস সি, বি মানে জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ইকুয়াল টু কেটা থাকছে আমার ওয়াই প্লাস জেড ইন্টু, আচ্ছা আমার এক্স অমিট হচ্ছে, জেড মাইনাস ওয়াই। তাহলে আর এখানে আমার এটা কি কমন করছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সূত্র কি, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখানে ইকুয়াল টু আমরা দেখা পাচ্ছি, এখানে ওয়াই প্লাস জেড অমিট হচ্ছে, এখানে জেড মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই মাইনাস জেড আছে। তাহলে একটা মাইনাস যদি আমি কমন নেই, মাইনাস কে যদি আমি কমন নেই, তাহলে ওপরে আমার ওয়াই মাইনাস জেড হবে, জেড মাইনাস ওয়াইটা, আর এখানে ওয়াই মাইনাস জেড, আর কেটে গিয়ে মাইনাস কে আসছে। তাহলে প্রথমটা মাইনাস কে হলো। দ্বিতীয়টা আমি আবার এখানে রিপ্রেজেন্ট করছি, কি আছে দেখো, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইকুয়াল টু মানগুলো আমরা ইনক্লুড করি। তাহলে বি এর মানটা কি আছে, কে, এই কেটা আমরা সবার কাছ থেকেই কমন নিয়ে নিলাম, কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু সি মাইনাস এ, সি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এ মানে মাইনাস ওয়াই মাইনাস জেড, আর সবার কাছ থেকে কেটা আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে ওয়াই এখানে কাটছে, আর এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, ইকুয়াল টু একই রকম ভাবে কে ইন্টু ওপরে জেড প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড হবে, আর নিচের সূত্রটা পড়বে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। একই রকম ভাবে মাইনাস কে কমন নিলে ওপরে জেড মাইনাস এক্স আর নিচে জেড মাইনাস এক্স, কেটে গিয়ে মাইনাস কে হলো। তোমরা একটু 3 নম্বর পদটা একটু তোমাদের কাছে ছেড়ে দিলাম, বসাবে একই রকম ভাবে, এটাও মাইনাস কে, আর 3 নম্বর পদটা মাইনাস কে আসবে, আর আমাদের প্রমাণিত হয়ে যাবে। একটু তোমরা বাড়িতে করবে।
ওকে, এবার আমরা 12 দাগের অর্থাৎ শর্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। 12 দাগের অঙ্কগুলো এবার আমরা করব। 12 দাগের এর অঙ্ক দেখো কি বলছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর এক একটা দেখো 3, 4, 6 এবং চতুর্থ সমানুপাতিটা বের করতে দিয়েছে। আমরা প্রথমেই যদি চতুর্থ সমানুপাতি এক্স ধরে নেই তাহলে আমরা কি বলতে পারি, অতএব তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ আমরা জানি, বা এক্স ইকুয়াল টু 4 ইন্টু 6/3, 3 2 6, 4 2 8, এক্স ইকুয়াল টু 8। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 8 মানে আমার এর অপশান। ওকে, সরি, এক্স ইকুয়াল টু আমার 8 হলো, 8 মানে এর অপশান। এবার 2 এর অঙ্কটা দেখো, 8 12 এর 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটা এক্স ধরছি, তাহলে আমরা কি জানি, যদি এটা সমানুপাতি হয় তাহলে আমরা কি জানি, অতএব এক্স ইজ টু 12 ডবল ইজ টু 12 ইজ টু এক্স, বা 8/12 ইকুয়াল টু 12/x, বা x ইন্টু 8 ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 12 ইন্টু 12, বা x ইকুয়াল টু 12 ইন্টু 12/8, 3 4 12, 4 2 8, 6 2 12, বা x ইকুয়াল টু 3 6 18। একটু লিখে নিও। ওকে, এবার দেখো 3 এর অঙ্কটা দেখো, 16 ও 25-এর মধ্য সমানুপাতি, 16 ও 25-এর মধ্য সমানুপাতি সমান √ 16 ইন্টু 25, √ 16 ইন্টু 25। আর ইন্ট্রোডাকশনের সময় আমরা বলেছি যে দুটো সংখ্যায় যেহেতু পজিটিভ তাহলে ওদের মধ্য সমানুপাতিও পজিটিভ পাবো। এখানে 16 > 0 আর 25 > 0, এটা লিখে দিলেও হবে। তাহলে ইকুয়াল টু, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5, তাহলে ইকুয়াল টু, তাহলে দুটো 4 থেকে একটা 4 বের হলো, দুটো 5 থেকে একটা 5 বের হলো, 20। ওকে, এবার 4 দাগের অঙ্কটা দেখো, ধনাত্মক সংখ্যা এ এর ক্ষেত্রে একটা আমার সমানুপাত ইকুয়েশন আমার দেয়া আছে, অনুপাত দেয়া আছে। তাহলে বা a/27/64 ইকুয়াল টু 3/4 এ বলতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন এ গুণ করলে a স্কোয়ার ইকুয়াল টু 3/4 গুণিতক 27/64 বলা যায়, 3/4 গুণিতক 27/64, বা a স্কোয়ার ইকুয়াল টু 3 7 81 এটা 4 গুণিতক 64 আমরা রাখবো, বা a ইকুয়াল টু √81/4 ইন্টু 64, বা a ইকুয়াল টু আচ্ছা এখানে √81 মানে 9 স্কোয়ার, 9 ইন্টু 9/4 মানে 2 ইন্টু 2 ইন্টু 64 মানে 8 ইন্টু 8, বা এখানে করছি, বা a ইকুয়াল টু তাহলে দুটো 9 থেকে একটা 9 বের হলো, 9/2 ইন্টু 8, বা a ইকুয়াল টু 9/8 2 16। ওকে, এবার 5-এর অঙ্কটা দেখো, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c আছে। তাহলে a/b/c আমার চেয়েছে, তাহলে আমি এটা ইকুয়াল টু k ধরে দেবো, বা 2a ইকুয়াল টু k, 3b ইকুয়াল টু k, আর 4c ইকুয়াল টু k নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, a ইকুয়াল টু k/2, b ইকুয়াল টু k/3, c ইকুয়াল টু k/4। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব a/b/c ইকুয়াল টু k/2 k/3 k/4 ইকুয়াল টু, বোথ সাইড থেকে আমরা কে অমিট করছি। আর আমার কাজটা হচ্ছে কি, লসাগুটা হচ্ছে আমার 12, তাহলে 6k = 4k আচ্ছা এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। 2 3 আর 4 এর লসাগু আমার 12 হচ্ছে, লসাগুটা 12। তাহলে 12 আনার জন্য আমি 6k/12 4k/12 ওপর নিচে 3 দ্বারা গুণ, ওপর নিচে 3 দ্বারা গুণ করলে 3k/12। এখানে তাহলে ওপর নিচে 6 দ্বারা গুণ করলাম, এর 4 দ্বারা গুণ করলাম, এর 3 দ্বারা গুণ করলাম,
তাহলে কে/12 অমিট করলে 6:4:3, অঙ্কটা বড় হলে এবার বোধগম্য হবে। ওকে ওকে, এবার আমরা 12 বি এর 1 এর অঙ্কটা দেখব, অর্থাৎ ট্রু ফলস স্টেটমেন্ট দিয়েছে। এখানে দেখো কি বলেছে, এই অনুপাতটার যৌগিক অনুপাত চেয়েছে। তাহলে যৌগিক অনুপাতের নিয়মটা কি? পূর্বপদের গুণফল। তাহলে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ ইজ টু উত্তর পদের গুণফল c² ইন্টু a² ইন্টু b²। তোমরা জানো নিশ্চয়ই মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে এখানে a² b² c² ইজ টু a² b² c² ইকুয়াল টু 1:1। আর এখানে বলে দিয়েছে যৌগিক অনুপাত 1:1 হবে। তাহলে আমার স্টেটমেন্টটা ট্রু। ওকে, এবার দেখো বিয়ের দাগের 2 এর অঙ্কটা দেখো কি বলছে। বিয়ের দাগের 2 এর অঙ্ক বলছে যে তিনটি সংখ্যা, প্রদত্ত সংখ্যা বলেছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি নিয়ম আমরা কি জানি? মাঝখানেরটার বর্গ করে দেখব দুই ধারের গুণফলের সমান হয় কিনা। এখন x² y² এর হোল স্কয়ার বর্গ করে দেখলাম x⁴ y⁴ ও x³ y ইন্টু xy³ এই দুটোর গুণ করে দেখলাম x⁴ ইন্টু y⁴। তাহলে আমার স্টেটমেন্টটা কি হচ্ছে? এই স্টেটমেন্টটা আমার ট্রু হচ্ছে। ওকে, এবার সি এর দাগের 1 এর অঙ্কটা দেখো। শূন্যস্থান পূরণ বলেছে। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ড্যাশ। তাহলে ধরি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি, তিনটি ক্রমিক সমানুপাতি। তাহলে আমার কি জানি আমি? ক্রমিক সমানুপাতি মানে কি? আর এখানে গুণফলটা বলে দিয়েছে এবিসি 64, গুণফলটা 64। আর ক্রমিক সমানুপাতির নিয়মটা আমরা কি জানি? b² ইকুয়াল টু ac, b² ইকুয়াল টু ac, অর্থাৎ মাঝখানেরটার স্কোয়ার ইকুয়াল টু দুই ধারের গুণফল। এটা ক্রমিক সমানুপাতি আমরা জানি। বা এখান থেকে আমরা ac ইকুয়াল টু 64/b বলতে পারি। ac ইকুয়াল টু 64/b, ঠিক আছে? এই তো বিটা নিচে নেমে এলো। তাহলে এখানে বা b² ইকুয়াল টু এসির জায়গায় আমরা 64/b ইনক্লুড করলাম, যেহেতু ac ইকুয়াল টু 64/b, এটা আমরা লিখেও দিলাম। বা b আর b² গুণ করে b³ ইকুয়াল টু 64, বা b³ ইকুয়াল টু 64 মানে 4 কিউব, বোথ সাইড থেকে কিউব উঠে গেলে b ইকুয়াল টু 4। অতএব প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি 4। ওকে, এবার সি এর দাগের 2 এর অঙ্কটা দেখো কি বলেছে। a:2 ইকুয়াল টু b:5 ইকুয়াল টু c:8 হলে তাহলে এই দিকটা প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ a এর 50% ইকুয়াল টু b এর 20% ইকুয়াল টু c এর -%। সেই ক্ষেত্রে আমরা এখানে আগে কাজটা করব। বা a/2 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/8 ইকুয়াল টু k সেভ, নট ইকুয়াল টু 0 আমরা একটু ধরে নিচ্ছি। বা a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 5k আর c ইকুয়াল টু 8k হচ্ছে। তাহলে আমার a এর 50%, তাই তো? তাহলে এখানে a মানে এর মানগুলো আমরা বসাচ্ছি। k এর 50% মানে k ইন্টু 50/100 ইকুয়াল টু b মানে আমার 5k, 5 ইন্টু 20/100 20% ইকুয়াল টু c ইন্টু এর মানে গুণ c 8k, c মানে 8k ইন্টু এখানে কত পার্সেন্টেজ দিলে ওদের সাথে মিলবে। তাহলে আমরা কাটাকাটিটা করছি। 50 × 100, 2 কেটে গিয়ে শুধু k পড়ে আছে। বা k ইকুয়াল টু, এখানেও দেখো, এখানেও আমার 5 × 100, 5 কেটে যাচ্ছে, সরি 5k ছিল, 5 কেটে যাচ্ছে, এটাও k ইকুয়াল টু, এখানে আমার k আনতে হবে। মানে এখানে আমার যদি আমি একটা কাজ করি যে এখানে আমার x% যদি আমি দেই, তাহলে আমার x% ইকুয়াল টু আমার তাহলে 8 ইন্টু c এর মানটা 8k ইন্টু x%, 8k ইন্টু x%, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব 8k ইন্টু x%, x এর মানটা আমার বের করতে হবে ইকুয়াল টু k উঠছে, k তুলে দিলাম। বা
x% ইকুয়াল টু x% বা 8 ইন্টু x% মানে x বাই 100 ইকুয়াল টু 1, কে কে উঠে যাচ্ছে, বা 4 2 8 4 25 100 2 বাই 25, বা x ইকুয়াল টু 25 বাই 2 ইকুয়াল টু 12.12%। তাহলে আমার এই জায়গায় কত হচ্ছে 12.12%। ওকে, তিনের দাগের অঙ্কটা দেখো, x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x বলে দিয়েছে। আর মধ্য সমানুপাতি নিয়ম আমরা কি জানি, মাঝখানেরটার স্কোয়ার ইকুয়াল টু দু ধারের গুণফল। তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ওইটা ইকুয়াল টুই আমরা মাঝখানেরটার স্কোয়ার বলতে পারি। তাহলে আমরা গুণ করি, বা x এর সাথে x মাইনাস 3, x এর সাথে x এর গুণ করলে x স্কোয়ার মাইনাস 3x, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে x স্কোয়ার মাইনাস 3x, এবার প্লাস 2 এর সাথে গুণ করলে 2x মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু x স্কোয়ার। x স্কোয়ার অমিট হলো, বা 2x থেকে মাইনাস 3x যোগ বিয়োগ করলে মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা মাইনাস x ইকুয়াল টু প্লাস 6, বা x ইকুয়াল টু মাইনাস 6। অঙ্ক দেখো কি বলছে, 13 দাগের অঙ্ক। আমার এটা প্রদত্ত দেওয়া আছে, এখান থেকে k এর মানটা বের করতে হবে। ইকুয়াল টু আমরা p এর মানটা বের করতে হবে। ইকুয়াল টু আমরা k ধরে নেবো, k নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, অতএব a বাই 2 ইকুয়াল টু k, b বাই 3 ইকুয়াল টু k, c বাই 4 ইকুয়াল টু k, অ্যান্ড 2a প্লাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু k আমরা বলতে পারি। তাহলে অতএব a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k, c ইকুয়াল টু 4k। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাতে পারি। ওকে, তাহলে এটাও আমরা এরকমভাবে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু k, বা এবার মানগুলো আমরা ইনক্লুড করব। মানগুলো আগে এখানে প্লাস ছিল, মাইনাস ছিল প্লাস বসিয়ে ফেলেছিলাম। তাহলে 2 ইন্টু a এর মানটা 2k মাইনাস 3 ইন্টু b এর মানটা 3k প্লাস 4 ইন্টু c এর মানটা 4k বাই p ইকুয়াল টু k, বা 4k মাইনাস 9k প্লাস 16k বাই p ইকুয়াল টু k, বা 16 4 20 থেকে 9 বাদ দিলে 11k বাই p ইকুয়াল টু k, বা বোথ সাইড থেকে k কে অমিট হলো, বা p ইকুয়াল টু 11। একটু তোমরা অ্যান্সারটা লিখে নাও। ওকে, এবার 13 2 অঙ্কটা দেখো কি বলেছে। আমার এখানে মানটা দেওয়া আছে আর এখানে এর মানটা বের করতে দিয়েছে। আমি দুটো জিনিসই এখানে বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি। তাহলে দেখো কোনাকুনি গুণ করব, বা 3x মাইনাস 5y এর সাথে 2 গুণ করলে 6x মাইনাস 10y ইকুয়াল টু 3x প্লাস 5y, এক দ্বারা গুণ করলে ওটাই থাকছে, বা 6x মাইনাস 3x ইকুয়াল টু 5y প্লাস 10y, 5y প্লাস 10y, বা 3x ইকুয়াল টু 15y। 6x থেকে 3x বাদ দিলে 3x থাকছে, বা x বাই y ইকুয়াল টু 15 বাই 3 ইকুয়াল টু 3 5 15, 5 হচ্ছে, x বাই y ইকুয়াল টু 5 হলো। এবার এখানে একটু অঙ্কটা ট্রিকি করব। তাহলে অঙ্কটা 3x স্কোয়ার মাইনাস 5y বাই 3x স্কোয়ার প্লাস 5y আছে। আমরা 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই y স্কোয়ার দ্বারা ভাগ করলাম। একই রকমভাবে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই y স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে এই y স্কোয়ার যেহেতু ভাগ করেছি ওই দুটো, যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে y স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, একই জিনিস আমি এখানে লিখলাম। তাহলে ইকুয়াল টু এখানে দেখো 3x স্কোয়ার বাই y স্কোয়ার হলো, মাইনাস 5y স্কোয়ার বাই y স্কোয়ার হলো। আবার দুদিকে ডিভাইড করে দিচ্ছি, আবার নিচেও একই অপারেশন করছি, 3x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই y স্কোয়ার, 5y স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু, এখানে করছি ইকুয়াল টু, তাহলে 3x স্কোয়ার বাই y স্কোয়ার আমরা এরকম লিখতে পারি 3x বাই y তার হোল স্কোয়ার মাইনাস 5, এখানে y স্কোয়ার অমিট হয়ে গিয়ে মাইনাস 5। একই রকমভাবে 3x বাই y তার হোল স্কোয়ার প্লাস 5
এখানে আমি ওই মানটা এখানে ইনক্লুড করার জন্য আমি কাজটা করছি। তাহলে এখানে এক্স বাই ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স বাই ওয়াই মানে তো 5, 5 স্কোয়ার মাইনাস 5 বাই 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 5 5 25, 5 স্কোয়ার মানে 25, 3 25 75, 75 মাইনাস 5 বাই 75 মাইনাস 5 বাই 75 প্লাস 5, 75 থেকে 5 বাদ দিলে 70 বাই 80, একটা একটা শূন্য অমিট হচ্ছে, ইকুয়াল টু 7/8 অ্যান্সার। ওকে ওকে, এবার 3 দাগের অঙ্কটা দেখো, a is to b equal to 3:4 and x is to y equal to 5:7 হলে তাহলে এর মানটা আমার is to তে চেয়েছে। তাহলে আমরা কি করব, বা a বাই b ইকুয়াল টু 3/4 বা a ইকুয়াল টু 3b/4, একই রকমভাবে x বাই y ইকুয়াল টু 5/7 বা x ইকুয়াল টু 5y/7। তাহলে আমরা এখানে মানগুলো তাহলে পুট করব, সমান 3 ইন্টু এর মানটা আমরা কি দেব 3b/4 ইন্টু এক্স এর মানটা আমরা দেবো 5y/7 মাইনাস by ইজ টু 4by মাইনাস 7 ইন্টু এর মানটা আমরা দেব 3b/4 ইন্টু এক্স এর মানটা আমরা দেবো 5y/7 ইকুয়াল টু by যদি আমরা কমন নেই, by এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে 3 3 9, 5 9 45, 45/28 মাইনাস 1 ইজ টু by যদি আমরা কমন নেই, 4 মাইনাস 3 5 15, 7 15, 3 7 21, 21 কে 5 দ্বারা গুণ করলে 105, 5 কে 5 10, 105/4 7 28, 105/28। তাহলে by বোথ সাইড থেকে অমিট হলো। তাহলে এখানে আমরা যদি 28 লসাগু করি 45 মাইনাস 28 ইজ টু, এখানে যদি আমরা 28 লসাগু করি তাহলে 28 দুগুণে 56, 56 দুগুণে 112, 112 মাইনাস 105, by অমিট হলো। 45 থেকে 28 বাদ দিলে তাহলে আমার 17 হচ্ছে, 17/28 ইজ টু 7, 112 থেকে 5 বাদ দিলে 7/28, 28 উঠে যাচ্ছে, 17:7, এটাই আমার অ্যান্সার। এবার দেখো 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতি যদি প্রথম তিনটে আমরা ধরি তাহলে কি ধারের দুটোর গুণফল মাঝখানেটা স্কোয়ারের সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব xy ইকুয়াল টু 12 স্কোয়ার, ইকুয়াল টু 144। আবার y স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, y স্কোয়ার ইকুয়াল টু এই আবার 12 আর এই তিনটে সংখ্যা যদি ধরি তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, 12 ইন্টু 27, y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, বা y ইকুয়াল টু রুট ওভার 12 ইন্টু 27 ইকুয়াল টু রুট ওভার 12, 3 4 12 ইন্টু 3 9 27 ইকুয়াল টু রুট ওভার, দুটো 3 পাশাপাশি রাখলাম 3 ইন্টু 3 ইন্টু 4কে ভাঙলাম 2 ইন্টু 2, 9কে ভাঙলাম 3 ইন্টু 3। তাহলে এখানে জোড়ায় পাচ্ছি, স্কোয়ার পাচ্ছি, একটা করে বের হয়ে আছে 3 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল টু 18, ওয়াইয়ের মানটা 18 পেয়ে গেলাম। আবার এখানে আমরা কি জানি, বা xy ইকুয়াল টু 144, আর ওয়াইয়ের মানটা আবার আমরা পেয়েছি, তাহলে x ইকুয়াল টু 144/y ইকুয়াল টু 144/18, যেহেতু y ইকুয়াল টু 18 আমরা পেয়েছি, ইকুয়াল টু আমরা কাটাকাটি করছি, তাহলে 6 দ্বারা কাটছি, 6 হবে, 3 18 54, 6 হবে না, 8 হবে, 8 6 14, 8। অতএব x এর মান ইকুয়াল টু 8, অতএব x এর মান 8 ও y এর মান 18। ওকে, 13 দাগের 5 অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা দেখো কি বলছে,
এইচ টু বি অ্যান্ড বি ইজ টু সি দেওয়া আছে, তাহলে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি বের করতে দিয়েছে। তাহলে আমরা যে কাজটা করব, বা এ বাই বি ইকুয়াল টু 3/2, এ বাই বি ইকুয়াল টু 3/2, বা আর এখানে বি বাই সি ইকুয়াল টু 3/2, বা এ ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু 3b/2, 3b/2, আর এখানে বি ইকুয়াল টু 3c/2। তাহলে আমরা অতএব এ ইকুয়াল টু 3/2 এখানে রাখলাম, 3/2টা রাখলাম, আর বি এর মানটা এখান থেকে আমরা বসাচ্ছি 3c/2। এই বি এর মানটা পুরোটা এখান থেকে আমরা বসাচ্ছি, ব্র্যাকেটে দরকার পড়লে লিখে দেবো, যেহেতু বি ইকুয়াল টু 3c/2 এটা লিখে দিলাম, ইকুয়াল টু 3 3 9, 9c/4। তাহলে আমরা দেখো এটা সি দিয়ে পাচ্ছি, বিটা সি দিয়ে আছে, আর সি তো আছেই, তাহলে এটা আমরা সি দিয়ে বসাবো, সি 9c/4 প্লাস বি এর মানটা 3c/2 ইজ টু, বি এর মানটা 3c/2 যোগ সি তো আছেই, যাতে করে বোথ সাইড থেকে সিটাকে আমরা ডিমিনিশড করতে পারি। তাহলে এটা 4 লসাগু হচ্ছে, 4 লসাগু করলে 9c প্লাস 6c, 9c প্লাস এখানে 2 আছে, মানে এখনো 2 দরকার লসাগুর সাথে মেলানো, তাহলে 6c ইজ টু 2 লসাগু করলে 3c প্লাস 2c ইকুয়াল টু 9c আর 6c 15c, 15c/4 is to 5c/2 equal to both side থেকে 5 দ্বারা ভাগ করলে 3c/4 is to c/2, 3 5 15, 5 একে 5, শুধু c আছে, বোথ সাইড থেকে হাফ অমিট করলে 3c, আচ্ছা বোথ সাইড থেকে হাফ নয়, লসাগু তো 4 দ্বারা গুণ করছি, তাহলে 3c is to 2c, c অমিট করলে 3 is to 2। ওকে, আজ আমরা লাস্ট অঙ্ক 13 দাগের 5-এর অঙ্কটা করলাম। আগামীকাল আমরা বৃদ্ধি সুদ শুরু করব। তোমরা একটু আমাদের চ্যানেল অর্থাৎ সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমাদের কাছে আগামী দিনের অঙ্কগুলো পৌঁছে যায়, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে করে তারাও এই অঙ্কগুলো দেখতে পারে। আর তোমাদের যে সমস্যাগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যাতে করে আমরাও বুঝতে পারি যে তোমরা কতটা আমাদের অঙ্কগুলো তোমাদের কাছে বোধগম্য হচ্ছে। ওকে, গুড বাই।